এদিকে ঢাকা চট্টগ্রামের পর সিলেটে এসেও দর্শক খরা কাটেনি বিপিএল এর, তবে সংশ্লিষ্টরা আশাবাদী শেষ দুদিনে বাড়বে দর্শক উপস্থিতি। শ্যামানন্দ শ্যামলের ক্যামেরায় রিপোর্ট করছেন আব্দুল আলিম শাহ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দেশের সবচেয়ে আধুনিক সুযোগ সুবিধার গ্রিন গ্যালারির এই স্টেডিয়ামে শুরু থেকে দর্শক উন্মাদনায় প্রশংসিত হয়ে আসছে। এ পর্যন্ত সিলেটে হওয়া বিপিএল এর সবকটি ম্যাচেই প্রশংসা কুড়িয়েছিল দর্শক উপস্থিতি। কাঙ্ক্ষিত ম্যাচের টিকিট না পেয়ে হতাশায় আরো বেশি ম্যাচ আয়োজনের দাবিতে আন্দোলন মুখর ছিলেন ক্রিকেট ভক্তরা। কিন্তু এবারের বিপিএল এর শুরু থেকেই দর্শক খরায় পড়েছে সিলেটের ভেন্যুও। যারা খেলা দেখতে এসেছেন নির্বিঘ্নেই পেয়েছেন টিকিট। আমাদের সিলেট বিভাগে খেলা, যেহেতু আমরা অবভিয়াসলি আমরা ফ্রেন্ডরা আসছি খেলাটা দেখার জন্য। কালোবাজারের একটা কালো থাবা ছিল, আলহামদুলিল্লাহ এবার এরকম হচ্ছে না। ভালোভাবে সুশৃঙ্খলভাবে আমরা টিকিট নিতে পেরেছি। অন্যান্য বছর আমরা টিকিট পেতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে, টিকিট কালোবাজারি ছিল। এই বছর কাউন্টার থেকে সরাসরি টিকিট সংগ্রহ করলাম। এবারের আসরে সিলেট ফ্র্যাঞ্চাইজি এখনো পয়েন্ট টেবিলে পিছিয়ে থাকলেও ঘরের মাঠে ভালো কিছুই করবে প্রত্যাশা ভক্তদের। পয়েন্ট টেবিলের লাস্টে আশা করি আজকে ভালোই করবে সিলেট। যে আমরা চাইছিলাম যে এবারও খুব ভালো করবে, কিন্তু প্রথমে যে ম্যাচগুলো হেরেছে আমাদের আশা ভরসা ওখানেই শেষ করে দিয়েছে। তবে বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী আশাবাদী আগামী 2 দিনে সিলেটের মাঠে দর্শক উপস্থিতি বাড়বে। ক্রিকেট উন্মাদনায় মেতে উঠবে দেশের সবচেয়ে সুন্দরতম এই ভেন্যুটি। অন্যান্য ভেন্যুগুলোতেও কিন্তু দর্শকের আনাগোনা একটু কম। তো আমার ধারণা যে আগামীকাল এবং পরশু আমাদের দর্শক যথেষ্ট বাড়বে। কম হওয়ার একটা অন্যতম কারণ হলো অন্যান্য বারে বিপিএলে যেভাবে অনেক নামি দামি খেলোয়াড়রা আসেন, আসলে মূলত দর্শকরা তাদের খেলা উপভোগ করতেই আসেন। তো সেই জায়গায় আমাদের একটা ঘাটতি রয়েছে। এবারের আসরে সিলেটে 3 দিনে মোট 6টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আব্দুল আলিম শাহ, এসএ টিভি, সিলেট।